আমি নিয়েছি এখানে 2.5 কাপ ময়দা। এতটুকু পাতলা করে রুটি বেলে নিব সবগুলা। এগুলা বানাবো জালপুরি। সবগুলা রুটি আগে বেলে নিচ্ছি। গতকাল যে পুর বানিয়েছিলাম সেগুলা। আর হচ্ছে এখানে 2.5 কাপ ময়দার এরকম করে 20টা রুটি বানিয়েছি। এভাবে বাস করে রাখলে নরম থাকবে, কাইগুলো রুটিগুলো সফট থাকবে। এগুলো দিয়ে জালপুরি রোল সবগুলা হবে। এখানে ভিতরে চাইলে পানিও লাগিয়ে নিতে পারেন। আড়াই কাপ ময়দা দিয়ে এখানে আমার 20টা বানিয়ে নিয়েছি রুটি। বেলতে লাগছে মোটামুটি হচ্ছে আধা কাপ মতন। যে ডিম আলুর পুর দিয়ে সুন্দর একটা জালপুরি বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলা বানিয়ে নিব। এই তো সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে। সবগুলা বানিয়ে নিই। সবগুলা রুটি একসাথে বেলে নিয়ে সবগুলা পুরকে রুটির মধ্যে এক সমানভাবে দিলে কোনোটাতে বেশি হবে না, কোনোটাতে কমও হবে না। আমি সবসময় এভাবে সব ধরনের নাস্তা তৈরি করে থাকি। নারকেল পুরি বানাইলেও এভাবে এই রুটি বেলে সেমভাবে নারকেল পুরির মধ্যে এভাবে শুধু নারকেল চিনির মিশ্রণটা হবে সেম পুরি। এটা জাল পুরি, ওটা হচ্ছে নারকেল পুরি। এটা 4টা রোল বানিয়ে নিয়েছি। আর হচ্ছে 16টা পুরি বানিয়েছি সবগুলা। এগুলো সেমভাবে ডিপ ফ্রিজ করব। খুব সহজে ঘরে বানিয়ে নিলাম জালপুরি। 4টা রোল বানিয়েছি 2.5 কাপ ময়দা দিয়ে। 16টা হচ্ছে জালপুরি আর হচ্ছে 4টা রোল বানিয়েছি 20টা। এই তো হয়ে গেল সকাল বিকেলের নাস্তা।